সরকারের ভুল নীতিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এ অবস্থায় প্রবৃদ্ধি বান্ধব কর্মসংস্থান নীতিমালা, সমতা এবং সুশাসন নিশ্চিত করা গেলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কর্মমুখী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বল্প সুদে ঋণ দিয়ে দক্ষতা উন্নয়নে সহায়তার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। রোববার ঢাকায় আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। দেশে প্রতি বছর গড়ে ২০ থেকে ২২ লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করেন। এদের ১/৩ কর্মসংস্থানের জন্য পাড়ি জমান বিদেশে। বাকি ১৪-১৫ লাখের কর্মসংস্থান হয় দেশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে এক দশক ধরেই দেশে বেকারের সংখ্যা ২৫ থেকে ২৭ লাখের মধ্যে সীমাবদ্ধ আছে। রবিবার ঢাকায় কর্মসংস্থানের সুযোগ এবং অর্থনীতিতে তার অবদান নিয়ে এক সেমিনারে এসব বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। আমরা যে পলিসিগুলো নিয়েছি এগুলো খুবই একটা পার্টিকুলার সেক্টরকে চিন্তা করে করতে হয়েছে। আমরা হাই প্রোটেকশনের দিকে গিয়েছি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের এক্সপোর্ট সেক্টরে রেডিমেড গার্মেন্টসের বাইরে অন্য কোনো ইন্ডাস্ট্রির সাকসেস আমরা দেখি নাই। শিক্ষিত এবং তরুণ বেকাররা দেশের অর্থনীতির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বলে মত বিশ্লেষকদের। আমাদের প্রতি বছর গ্র্যাজুয়েট পার হচ্ছে ৭.৫ লাখ। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ১৫ বছরের ডবল গ্র্যাজুয়েট হচ্ছে। 70% অফ দ্য কারিকুলাম or subjects that are taught in ন্যাশনাল ইউনিভার্সিটি, এই যে প্রায় ৪.৫ লাখ যে বাইরে হচ্ছে, এর মধ্যে 70% হচ্ছে একেবারেই জব মার্কেট আনরিলেটেড জিনিস। দক্ষ মানব সম্পদ তৈরির জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দিয়েছেন বিশ্লেষকেরা। ২০১৬ থেকে ২০২২-এ বাংলাদেশ অ্যাকচুয়ালি ফেল ইনটু এ ট্র্যাপ, যেখানে গ্রোথ ওয়াজ নট এমপ্লয়মেন্ট সেন্ট্রিক, যেখানে ইকুইটি ওয়াজ আউট অফ ফোকাস, যেখানে গভর্নেন্স ওয়াজ অফ দি behest of corrupt and oligarchic support. দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে পারলে রেমিটেন্স ১০ গুণ বেড়ে যেত বলে জানান শ্রম ও কর্মসংস্থান সচিব সানোয়ার জাহান ভুইয়া। আমার যে ইন্ডাস্ট্রির যে নিড আছে এটা তারা ফুলফিল করতে পারছে না। একই সাথে কর্মসংস্থান কেন্দ্রিক উন্নয়ন কৌশল, শিল্প ও বাণিজ্য বহুমুখীকরণ, চাকরির জন্য প্রযুক্তি ও ডিজিটালাইজেশন এবং সবুজ ও টেকসই শিল্পায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।